বাহ, আপেলের মধ্যে আলু দিয়ে বেসনে চুবিয়ে চপ ভেজে ফেললো। আপেলের চপ, দিদির কথা এতটাও সিরিয়াসলি নেয় লোকজন? बड़ा हरामी हो बेटा। হ্যাঁ হ্যাঁ কাকিমা, দিন, সব ভরে দিন ওর মধ্যে। একটা কাজ করুন, ভুজিয়াটা আরেকটু বেশি দিন, লাল চাটনিটা আরেকটু বেশি দিলে হতো না? মানে একটু কম হয়ে গেল আর কি। বাহ, এই তো কাকিমার অ্যাপেল ভাজিয়া রেডি। বলছি কাকিমা, এর সাথে না হালকা করে একটু মুড়ি আর চায়ের ব্যবস্থা করুন। টিকিট তো আপনার কনফার্ম, সাথে আপনি আপেল শ্রী পুরস্কারও পেয়ে যাবেন। Hey guys, this is me, your June. Again, welcome back to my channel. Welcome back to my new video. So before start this video, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে আমার একটাও নতুন ভিডিও নোটিফিকেশন মিস না করো। তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। এই সময় কম, শুরু করো। কিছুদিন ধরে আমি ভাবছিলাম যে ওই রোববার টোববার করে একটু ভালো মন্দ রান্না বান্না করে খাবো আর কি। আচ্ছা, তাই একটু নেটে ওই রান্না বান্নার ভিডিও টিডিও সার্চ করছিলাম, আর সার্চ করে কি পেলাম জানো? অদ্ভুত সব রান্না বান্না, যেখানে ছিল মদ দিয়ে লুচি, রজনীগন্ধা দিয়ে ডিমের অমলেট, আর বাংলা দিয়ে চা। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি, বিশ্বাস হলো না তো? নিজেরাই দেখো। ময়দা নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরা। সেসব না হয় ঠিক আছে, কিন্তু ওই হাতে ওটা কি? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। না না, ছি ছি ছি, আমি ওসব খাই না। ठीक है। এ কি, মদ দিয়ে ময়দা মাখছে? আবার আমি জলের বদলে দিয়ে দেবো রাম। রাম রাম, কি দিনকাল এলো মাইরি। আগে মানুষ শীতে খেত, আর এখন মানুষ লুচিতে খাচ্ছে। उठा ले देवा, उठा ले रे बाबा। দিদি, ভিডিও অফ করে যদি খালি অডিওটা শোনানো হয়, আওয়াজটা তো অন্যরকমই লাগবে। আহ আহ Awesome, awesome, awesome. তা দিদি, রাতে রামের পর কবার হয়েছিল? समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो। না মানে হাগা। चल झूठा। রজনীগন্ধা দিয়ে ডিমের অমলেট তোমরা কি কেউ কোনোদিন খেয়েছো? না, কারণ আমরা মানুষ। আজকে আমরা বানাবো রজনীগন্ধা দিয়ে ডিমের অমলেট। আমি তো জানতাম রজনীগন্ধা মানুষের গলায় আর পেটে এফেক্ট করে, এ তো দেখছি মাথায় এফেক্ট করে গেছে। বলেন কি? হ্যাঁ, কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তো এই সমস্ত রান্নাবান্না করতে পারবে না। বাহ, খুব ভালো। লঙ্কা, পেঁয়াজ, ডিম আর সাথে রজনীগন্ধা দিয়ে অমলেট হচ্ছে। আবার ক্যাপশনে লেখা পশ্চিমবঙ্গের গলিতে গলিতে বিখ্যাত। শুধু পশ্চিমবঙ্গের গলিতে গলিতে কেন, বলিউড হিরোদের আর দু চারটে অ্যাড আর তোমাদের মতন কিছু ছিটিয়াল পাবলিক যারা নিজেদেরকে সো কল ক্রিয়েটর বলে দাবি করে, তাদের জন্য পশ্চিমবঙ্গের গলি গলি থেকে খুব তাড়াতাড়ি ঘরে ঘরে বিখ্যাত হয়ে যাবে। বন্ধুরা, এরকম অমলেট আগে তোমরা কখনো খেয়েছো? না, কারণ আমরা গুটখাখোর নই। বাহ, নিজে না খেয়ে অন্যকে খাইয়ে দিলেন। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ, দিদি বাহ। जनता माफ नहीं करेगी।
বলি কেন দিদি? যাতে প্যান্টে হাগাটা নিজের না হয়। বাংলা মদ দিয়ে আজকে চা বানাবো। এ তো পাক্কা নেশাখোর, সারাদিন খালি মদ নিয়ে কারবার। সঠিক বলেছেন। কখনো ইংলিশ তো কখনো বাংলা। এবার আমি এর মধ্যে রেড লেভেলের চা দিয়ে দিচ্ছি। একেতে মদ, তাতে আবার চিনি, তাতে আবার চা পাতা। ইস, এবার আমি বাংলা মদের চা টেস্ট করে দেখাবো তোমাদের টেস্টটা কেমন। বলছি দিদি, আপনি কি ধোনো মদ দিয়ে নাকি? কও কি? না, কারণ যে মদ দিয়ে চা বানাতে পারে বলা তো যায় না, সে হয়তো মদ দিয়ে ধুতেও পারে। बात तो सही है। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ওল্ড মগ দিয়ে কি করে ম্যাগি। আবার মদ? বলেছিলাম না এই দিদি হলেন পাক্কা নেশান। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সবার প্রথমে আমি তেলের জায়গায় দিয়ে দেবো ওল্ড মগ। शाबाश बेटा। এবার দিয়ে দেবো ম্যাগিটা। বলছি দিদি, আপনাদের বাড়িতে কি সাধারণভাবে রান্না টান্না হয় না? नहीं। সারাদিন খালি মদ আর মদ, কখনো মদ দিয়ে চা, কখনো মদ দিয়ে লুচি, কখনো মদ দিয়ে ডিমের অমলেট। ठीक बोलेছো। বলি আপনার ওটা পেট নাকি মদের ফ্যাক্টরি? আমাদের সমাজে না 3টে শ্রেণীর মানুষ থাকে। প্রথম, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, দুটো খাবারের জন্য ডাস্টবিন হাতড়ে বেড়ায়। দ্বিতীয় হলো এদের মতো কিছু ফালতু শ্রেণীর লোকজনের, যারা ফালতামো করার জন্য এমনি এমনি খাবারগুলোর অপচয় করে। আর তৃতীয় হলো তোমার আমার মতো মধ্যবিত্ত শ্রেণী, যারা চেয়েও না সাহায্য করতে পারে না ফালতামো সহ্য করতে পারে। কারণ মধ্যবিত্তের কথা কেউ শোনে না। মধ্যবিত্তরা হলো শুধুমাত্র ভোটার, যাদের একটাই কাজে ব্যবহার করা হয়, আর সেটা হলো ভোট দিতে। ये बड़ी अच्छी बात कही आप। সো ইয়া গাইস, আজকের ভিডিওটা এই অবধি ছিল। যদি ভিডিওটা এতক্ষণ থেকে থাকো, যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিও, যাতে আমার একটাও নতুন ভিডিওর নোটিফিকেশন মিস না করো। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট টাইম। ভালো থেকো।